প্রিপারেশন মানে গার্নিশিংটা জাস্ট টু গুড। এটা দেখতে কতটা টেম্পটিং, এর মতো ফরম্যাটে না ফুড রিভিউটা করা হচ্ছে না। মার্কেটে নাকি অনেক লোক বেরিয়ে গেছে। ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার নিউ ফুড ব্লগ বলছি, তার কারণটা হচ্ছে 2025 সামনেই পড়ছে, তাই পুরোনো ডায়লগগুলোকে একটু নিউ ভাবে বলে নেওয়া যায়। 2025 সামনেই, তাই নতুন কিছু তো করতেই হবে। নতুন বলতে ফুড ব্লগ। অনেকদিন ধরে কিন্তু ফুড ব্লগটা করা হচ্ছে না, আর অনেকদিন ধরে আমার যে খাওয়ার গোট করে শুয়োরের মতো খাওয়ার দৃশ্যগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না। অনেকে আবার কমেন্ট করছে যে আমি নাকি বস জলপাইগুড়ির ভিডিও বানাচ্ছি না। আরে আমি যদি জলপাইগুড়ির ভিডিও নাই বানাই তাহলে আমি তো জলপাইগুড়ির ছেলে কি করতে হলাম? আজকে আমি তোমাদেরকে একটা এমন ডেস্টিনেশন যেখানে ভেজ লাভারদের দারুণ লাগবে, মানে খাওয়ার আগে ডিলিশিয়াস। বিক্রি হয়ে গেছি, মানে পয়সার জন্য ভাই এত বিক্রি হয়ে যাচ্ছি কি আর বলবো, যা তা অবস্থা। না পয়সার জন্য বিক্রি হয়ে লাভ নেই। মোদ্দা কথা হচ্ছে, মানে মেইন টপিকটাই হচ্ছে আজকে যে ফুড কোর্টটাতে যাবো, খাবো, আর আমার যেরকম লাগে সেটা একদম মুখে বলে আসবো। দোকানে গিয়ে কোনো ভাওতাবাজি দিচ্ছি না। সাথে আমি আজকে চলে যাচ্ছি নতুন একটা ফুড ডেস্টিনেশনে। বাই দ্য ওয়ে, আমি আর এস ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট। সো লেটস স্টার্ট আ জার্নি। ফুড ব্লগ, খাওয়া দাওয়া, মস্তি, ফান যেটাই বলো না কেন স্টার্ট হয়ে গেছে বস। ফুড কোর্টটা একটু দেরিতে খোলে, আই মিন সন্ধ্যার থেকে খোলে। চলো যা Let's go guys! সেই আগের মতো ফরম্যাটে না ফুড রিভিউটা করা হচ্ছে না। মার্কেটে নাকি অনেক লোক বেরিয়ে গেছে, সে যেই বেরোক না ভাই। ট্রাভেল আনকাট যখন কোনো সার্টিফিকেট দেয় কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেকে, তখনই সেটা চলার উপযোগী হয়, আর নাহলে সেটা ঝাঁপ নেমে যায়। এটা ইতিহাস ঘেটে দেখো, এটাই হয়ে আসছে আর এটাই হবে। ফুড কোর্টে মানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে বা রেস্টুরেন্ট ক্যাফে যেখানেই হোক, এন্ট্রি নেওয়ার সাথে সাথে কোন জিনিসটা সব থেকে বেশি ক্লিক করে মাথায় এসে জানো? এটা হচ্ছে ফুডের প্রাইসটা, যেটা এখানে মানে মুম্বাই ফুড প্লাজাতে কিন্তু ফুল অ্যাফোর্ডেবল প্রাইস তো ঠিক আছে, কিন্তু আদৌ তো টেস্টটা কি ভালো হবে? টেস্ট যদি ভালো হয় তো ভালো, মানে দোকানটা আমার সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে রমরমিয়ে চলবে, সেটা তো দোকানের ফুডের ব্যাপারের উপরে ডিপেন্ড করবে, আমার ভিডিওর উপরে ডিপেন্ড করবে না। আর যদি টেস্টটা খারাপ হয় তাহলে ভাই দোকানটা মায়ের ভোগে গেল। যতগুলো আইটেম রয়েছে আমি দেখতে পাচ্ছি কোনো নন ভেজ আইটেম নেই। এটা যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে, পারফেক্ট ক্যাফে হতে পারে। অনেকেই রোল খেতে চায়, কিন্তু রোলটা ভেজ পাওয়াটা খুব চাপ হয়ে যায়। সবসময় এগ রোলই হয়, ভেজ রোলটা খুব কম পাওয়া যায়। আমার মতে তাদের জন্য এই ফ্র্যাঙ্কিটা ট্রাই করা যেতে পারে। ফ্র্যাঙ্কিটা মেনলি ভেজ হয়, আর এটা একটা লেবানিজ ফুড। আর টেস্টটা আমি এখনো কামড় দিইনি, তাই বলতে পারবো না কিরকম মানাচ্ছে মুম্বাই ফুড প্লাজা। আর একটা কথা, প্রাইসটা কিন্তু 80 টাকায়, 80 টাকায় একদম উপরে পুরো চিজ গ্রেট করে দেওয়া আছে। দেখা যাক হাউজ দ্য টেস্টটাই আসল কথা বলে বস। দাম ম্যাটার করে না আমার কাছে, অনেকের কাছে করতে পারে, আমার কাছে কিন্তু টেস্টটা আসল ম্যাটার করে। সস ছাড়া খেলাম, একটু স্পাইসি ব্যাপার আছে, চিজটা গ্রেট করে দিয়েছে, পটেটো দেওয়া হয়েছে, একটা অন্য স্বাদ ফিল করতে পারছি এটার মধ্যে। আজকে ভরপুর খাবো মুম্বাই ফুড প্লাজাতে এসে। অর্ডার করেছি মটকা ধোসা, যেটা প্রাইস হচ্ছে 130। ধোসাটার প্রিপারেশন মানে গার্নিশিংটা জাস্ট টু গুড। দেখে এতদিন মটকা পিৎজা দেখেছি, মটকা বিরিয়ানি, মটকা ধোসা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখা যাক হাউজ দ্য টেস্ট। খুব সুন্দর গার্নিশিংটা, ভিতরে পুরো চিজ দিয়ে ভরা রয়েছে, কিন্তু এমন মটকার মধ্যেও চিজ। যাই হোক, আমি একটু ভিতরের চিজগুলোকে টানি, একটু নারকেলের চাটনি, এমনি চাটনি,
সাম্বার 130 টাকা ব্যয় করে একদম ওরবিট খাওয়া খেয়ে যাবে এখান থেকে, এটা কিন্তু বলতে হবে। মটকা ধোসাটা একটু স্পাইসি স্পাইসি ফ্লেভার রয়েছে, আর এই চিজটা বেশ ভালো লাগছে, বেশ ভালো। এখন ধোসা অর্ডার করেছি, আসল গেমটাই তো বুঝিনি, এখান থেকে শুনে বুঝলাম এই যে ধোসার মশলাটা সেটা এর ভিতরে, মটকাটার ভিতরে। তো মটকাটাকে তো বের করতে হবে, টেস্টে এতটাই মানে হারিয়ে গেছি আমি। বাহ, এরকম তো চিজ দেওয়া রয়েছে। হুম হুম এটার মধ্যে পনিরও দেওয়া রয়েছে। আই লাইক দ্য টেস্ট। মুম্বাই ফুড প্লাজাতে এসেছি, আর মুম্বাইয়ের কোনো স্পেশাল আইটেম খাবো না তা কি হয়? সবগুলোই মুম্বাইয়ের। এটা হচ্ছে মুম্বাই স্পেশাল, তোমার হচ্ছে পিৎজা। হ্যাঁ, ভুলে গেছিলাম। যাই হোক, এত খাওয়ার না কনফিউজিং হয়ে যায় মাঝে মাঝে। এটা দেখতে কতটা টেম্পটিং, আর চিজে কার্পণ্যতা করে নেই একদম, মানে চিজ দেওয়ার সময় কোনো কিপটামো করেনি। দেখা যাক টেস্টটা কিরকম হয়। 150 টাকা প্রাইস এটার, পুরো ভরপুর চিজ। নিচের যে ব্রেডটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ক্রিস্পি, কিন্তু টেস্ট ওয়াইজ যদি বলো ধোসাটা এর থেকে বেটার। ধোসা আর এটার মধ্যে যদি কম্পারিজন হয়, আমি বলবো ধোসাটা এর থেকে বেটার। ফ্র্যাঙ্কিটা ঠিকঠাক, এটা চলে যাবে। এটা কিন্তু ভেজিটেরিয়ানদের জন্য একটা আইকনিক জায়গা বলতে পারো, মুম্বাই ফুড প্লাজা। আর এটার লোকেশনটা কিন্তু শিল্পসঙ্গীপাড়া, যে আরামবাগ ফুড কোর্টটা আছে তার ঠিক পাশেই এটা, মানে বিশ্বাস পেট্রোল পাম্প থেকে একটু ক্রস করে আসলেই হাতের ডান দিকে পড়বে এই এই দোকানটা। আসো, খাও, আর যদি ভালো লাগে তাহলে তো ভালো, আর ভালো না লাগবে সেটা তোমাদের ব্যাপার। আমার কি, আমার তো ভালো লেগেছে। তো আমি সেই সব দোকানে দাঁড়িয়ে অন দ্য স্পট বলি যেখানে আমার খাবারগুলো খেয়ে সত্যি অথেন্টিক্যালি ভালো লাগে। হ্যাঁ, এখানকার 3টা খাবারই বেশ ভালো ছিল। পিজাটা একটু ডাল মনে হয়েছে, দাদাকে বলে দিয়েছি, দাদা কিন্তু ওটা ভালোভাবে আরো করার চেষ্টা করবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যারা এদের একটু ফলটা মানে ঠিকঠাক ইম্প্রুভাইজ করে ফেলে। আর ধোসাটা বাস নেক্সট লেভেলের ছিল। আর ফ্র্যাঙ্কিটাও ট্রাই করতে পারো, ফ্র্যাঙ্কিটা যারা ভেজ লাভার আছো তাদের জন্য খুব ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন টাটা, বাই বাই, অ্যান্ড ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ টু মাই অল সাবস্ক্রাইবার, টাটা, বাই।